সিস্টেম ছিল كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي আল্লাহ তাআলার ইজ্জত ও জালালের সিস্টেম ছিল আল্লাহ মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ মানুষকে হেদায়েতের পথের পথ প্রদর্শনের জন্য আল্লাহর সিস্টেম ছিল তাসুসুহুল আম্বিয়া আল্লাহ বনি ইসরাঈলের বিপদ দীর্ঘ সময় ধরে একজনের পর একজন নবী পাঠিয়েছেন কুল্লামা হালাকা ইনকারা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন তিনি দিয়েছেন আরেকজন পাঠিয়েছেন তিনি দিয়েছেন আরেকজন পাঠিয়েছেন এবারে ধারার সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা ইজ্জত করে জালাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে সূরাতুল আহজাবে আল্লাহ সেই ধারার উপর সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম আমার হাবিবের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার হাবিবের পরিচয় হলো আমার হাবিব জন্মগতভাবে তোমাদের কারো পিতা নন তাহলে আমাদের হাবিবের পরিচয় কি আল্লাহর হাবিবের পরিচয় কি আল্লাহ নিজে তার পরিচয় তুলে ধরছেন তার এক নম্বর পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ তার হাবিবের এক নম্বর পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল তিনি তো রাসূল ঠিক আছে মুসা রাসূল তিনি রাসূল ঠিক আছে ইব্রাহিম রাসূল তিনি রাসূল ঠিক আছে ঈসা রাসূল আমার হাবিবের অনেক বৈশিষ্ট্য আছে তার জন্য আল্লাহ আলাদা করে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ওয়াখাতামান নবিয়্যিন আল্লাহ আদম থেকে যে ধারার সূচনা করেছিলেন এরপর আল্লাহ মানুষের প্রয়োজন তাসুসুহুল আম্বিয়া আল্লাহ যে একের পর এক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ বলেন ওয়াখাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়ে ফেলেছেন এজন্য কিয়ামত পর্যন্ত নতুন রিসালাতের দায়িত্ব নিয়ে নতুন শরীয়ত নিয়ে নতুন দিন নিয়ে নতুন আসমানি কিতাব নিয়ে আর কোন নবী কিংবা রাসূল দুনিয়াতে আসবেন না খুব সহজ করে আমি বুঝাই হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ হাদিস লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে চমৎকার করে উপমা দিয়ে বুঝিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a লাবিনাতিন মিন যাবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনো নিশ্চয় আমার উম্মাহ ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন তাদের উপমা হলো কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের সিলেটের মেজর টিলায় এক ব্যক্তি বড় সুন্দর একটা বাড়ি বানিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাচ্ছেন মনে করেন এক ব্যক্তি একটা সুন্দর ঘর বানিয়েছে চমৎকার ঘর তবে যখন ছাদ বা দেয়াল বানিয়েছে একটা ইটের জায়গা খালি রেখেছে এখন দেখা যায় মানুষ দূর থেকে বাড়ি দেখতে আসে ঘুরে দেখে ওইয়া যেমন অবাক হয়ে যায় এত সুন্দর করে ঘর কিন্তু বানাইলো তবে যখন দেখে একটা ইটের জায়গা খালি রুম উঠলে দিন হলে আলো আসে ঝড় হলে বৃষ্টি আসে বাতাস দিলে ধুলো আসে একটা জায়গা খালি থাকার কারণে এয়ার কন্ডিশন ঠিক মতো কাজ করে না বলে হাল্লা ওদের আপনার এই নেবে না আরে একটা সুন্দর করে ঘর বানাইলো একটা ইটের জায়গা খালি রাখলো কেন ওই খালি জায়গাটা পূর্ণ করে দিত যদি তার ঘরটা পূর্ণ হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনো আল্লাহ তাআলা ইজ্জত ও জালাল দুনিয়াতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদম আলাইহিস সালামকে দিয়ে বাবা আদম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন এরপর তাসুসুহুল আম্বিয়া আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন নবুয়তের ঘরের একটা ইট পূর্ণ হয়ে গিয়েছে ওই ব্যক্তির ঘরের জন্য একটা ইটের জায়গা খালি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবুয়তের ঘরের একটা ইটের জায়গা খালি আছে আনহাদিনা ওই এক ইট হলাম আমি আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমার নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী বলেন আমাদের নবীর পরে কোন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুজ্জুদে যাচ্ছেন ইসলামের কাছে কঠিন জিহাদ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু শের খুদা হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রেখে যাচ্ছেন কিছু মানুষ কানাঘুষা করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিচ্ছেন ইয়া আলী আনতা মিননি মিন মানজিলাতি হারুন মিন মূসা ইয়া আলী মন খারাপ করো না আলী শোনো
পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নবিয়্যা বা'দি, পার্থক্য হলো মুসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ উম্মতের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন করে নবী হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বলেন না, আর কোনো সম্ভাবনা নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল ওয়াহীর মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বলেছেন, আমার উম্মত শুনো, সায়াখরুজু ফি উম্মতি সায়াখরুজু ফি উম্মতি সায়াখরুজু ফি উম্মতি সালাসুন, আমার উম্মতের ভিতর 30টা এমন লোক প্রকাশ ঘটবে, এই 30 লোকের পরিচয় জানো। দাজ্জালুন, কাযযাবুন, এই 30 লোকের পরিচয় হলো এই 30টা হবে বাটপার, দাজ্জাল, কাযযাব, মিথ্যুক। কেন দাজ্জাল হবে? কেন তারা কাযযাব হবে? হাবিবে কিবরিয়া কারণ বলছেন, কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, এই 30টা নিজেকে নবী দাবি করবে, নিজেকে রাসূল দাবি করবে। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম হাদিস বলেন, শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী বলেন না, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এজন্য 1400 বছরের শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ না, 1400 বছরের সকল মুসলমানের সর্বসম্মত আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নরাধম, কোনো অমানুষ যদি নিজেকে নবী দাবি করে, সেও কাফের, তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের। যে খতম নবুয়ত সংক্রান্ত আমাদের ভারত উপমহাদেশে একজন লোক ছিলেন, একটা লোক ছিল, তার নাম ছিল গোলাম আহমদ। আমরা সবাই কম বেশি তাকে চিনি। শিয়াবাদ আর কাদিয়ানী, আহমদিয়া মুসলিম জামাত, এদের আকীদার একটা মৌলিক পাঠ হলো তাকিয়াবাজি করা। খুব মনোযোগ দিয়ে কথা বলবেন। তাকিয়াবাজি মানে হলো তারা সত্যকে দুর্বল করে রাখবে, সত্যকে আড়াল করে রাখবে, মানুষকে তাদের দিকে দাবিত করার জন্য, মানুষকে তাদের দিকে টানার জন্য। আপনি কাদিয়ানীদেরকে জিজ্ঞেস করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন কিনা, মাথায় কোরআন শরীফ দিয়ে বলবেন আমাদের। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন কিনা, মাথায় কোরআন শরীফ দিয়ে বলবেন না, মানি না। এটা হলো তাদের তাকিয়াবাজির একটা অংশ। শুনুন, সারা দুনিয়ার যত মুসলমান আছেন, যত ঘরানা, সবার ঐক্যমতে কাদিয়ানীরা কাফের। কেন কাফের আমি কিছু ডকুমেন্টস আপনাদেরকে দেখাবো। কারণ কি, মোরালের ইসলামের একটা বড় মৌলিক সমস্যা হলো আমরা সব জায়গায় উদারতা দেখানোর চেষ্টা করি। ইসলামের জরুরিয়াতের দিন যেগুলো, ইসলামের অকাট্য বিধান যেগুলো, যেগুলোকে অস্বীকার করলে, যেগুলোকে নিয়ে সন্দেহ করলে ইমান চলে যায়, ওই সকল ক্ষেত্রেও দেখা যায় আমরা উদারতা প্রদর্শন করি। এই জন্য দেখা যায় আমরা যখন সারা বাংলাদেশে কথা প্রচার করি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, একদম বলে, একদম তো বলতো মাশাআল্লাহ, এখন তো তারা চলে গেছে। আমাদের কাঁঠাল রানী যিনি ছিলেন, হ্যাঁ, আমাদেরকে কাঁঠালের রেসিপি দিতেন, এটা রেসিপি দিতেন, ওইটা রেসিপি দিতেন। তিনি বলেছিলেন, হুজুররা কাদিয়ানীরা কাফের, মুসলমান না। এটা হুজুররা বলার কেউ, কিন্তু আল্লাহ নির্ধারণ করবেন। তখন আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম, আচ্ছা কাদিয়ানীরা কাফের না মুসলমান, এটা অধিকার আল্লাহ নির্ধারণ করবেন, তাহলে বাংলাদেশে কে যুদ্ধ অপরাধী এটা নির্ধারণ করা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন? এটা নির্ধারণ করা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন? এই ধরনের কথাগুলো বলে। এই যে আহমদিয়া মুসলিম জামাত, আসলে তারা আহমদিয়া মুসলিম জামাত না, তারা আহমদিয়া কাফের জামাত। আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না। প্রথমে এই কথাটা মাথায় রাখবেন। আমাদের মুসলমানদের ভিতর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই উম্মত 73 দলে বিভক্ত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত করেছেন। এই 73 দলের কাউকে নির্দিষ্ট করে তার আকীদা কুফর না থাকলে তাকফীর করা যায় না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানীর যে জামাত, এটা 73 ফিরকার কোনো ফিরকা নয়। ইসলাম যেমন একটা ধর্ম, হিন্দু যেমন একটা আলাদা ধর্ম, বৌদ্ধবাদ যেমন একটা আলাদা ধর্ম, ইহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম, কাদিয়ানীবাদ যেমন আলাদা একটা ধর্ম, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক বুঝবেন। কাদিয়ানীরা আমরা কেন কাফের বলি? আচ্ছা আপনারা বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? কাফের। বলেন
বোর্ডে দিয়ে দিব। দেখেন আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হলো রুহানি খাজাইন। রুহানি খাজাইন তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। গোলাম আহমদ কাদিয়ানী লিখিত প্রায় 84টা ছোট ছোট বই আছে। এই ছোট ছোট বইগুলোকে এক জায়গায় করে কাদিয়ানীরা এটা রুহানি খাজাইন নামে ছাপিয়েছে। এটা আমাদের লেখা বই না, কাদিয়ানী নিজের লেখা বই। গোলাম আহমদ কাদিয়ানী তার পরিচয় দিয়েছে মসিহ মওউদ মাহদি মওউদ আলাইহিস সালাম। ওই নবীকে আমি পরে সুযোগ থাকলে কথা বলবো। রুহানি খাজাইন থেকে গোলাম আহমদ কাদিয়ানী নিজের লেখা বই থেকে আমি 7টা বক্তব্য আপনাদেরকে দেখাবো। এই বক্তব্যের আলোকে আপনারাই সমাধান দিবেন, আপনারাই ফতোয়া দিবেন। এক নম্বর দেখেন রুহানি খাজাইন, এটা হলো আমার হাতে যে খণ্ড আছে এটা হলো 18 নম্বর খণ্ড। এই 18 নম্বর খণ্ডে তার একটা রিসালা আছে, এটা হলো 207 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাবো, তারপর আমি আপনাদেরকে 211 এবং 212 নম্বর পৃষ্ঠা থেকে বক্তব্য শোনাবো। দেখেন এটা হলো রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠা। রিসালার নাম হলো এক গলতি কা ইজালা। এক গলতি কা ইজালা, একটা ভুলের অপনোদন। আমরা যে কোরআনে একটা আয়াত সবাই পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমরা যে মুহাম্মদ যখন পড়ি আমাদের চোখে আসে কামলিওয়ালার কথা। এই মুহাম্মাদের নাম যখন আমাদের কানে লাগে, আমাদের হৃদয়ে ভেসে ওঠে দুজাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই আয়াত কাদিয়ানীও পড়েছে, কিন্তু দেখেন কাদিয়ানী কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনহুম। इस वही इलाही में मेरा नाम मोहम्मद रखा लिया और रसूल भी। সে বলছে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলে তো মদিনাওয়ালার কথা বলা হয় নাই, কামলিওয়ালার কথা বলা হয় নাই। এই মুহাম্মদ বলে আল্লাহ তার নাম মুহাম্মদ রেখেছেন এবং তাকে রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ মানে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে দাবি করে, সে মুসলমান না কাফের? কাফের। রাসূল বলে মুসলমান না কাফের? কাফের। মুহাম্মদ দাবি করেছে, রাসূল দাবি করেছে, সে মুসলমান না কাফের? কাফের। শুধু মুহাম্মদ আসে বলেছে, এখানে আল্লাহ তাকে মুহাম্মদ নামে নামকরণ করেছেন, বলেছে আমার রাসূল বি। এখানে আল্লাহ রাসূল বলেছেন মানে আল্লাহ তাকে রাসূল বলেছেন। এটা হলো 7 নম্বর পৃষ্ঠার বক্তব্য। আপনি একটু সামনে গিয়ে 211 নম্বর পৃষ্ঠা, 211 নম্বর পৃষ্ঠায় সে আরো জঘন্য বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে আমি আপনাদেরকে पढ़े सुनाती शरीक से इस वास्ता को महफूज रखकर और उसमें होकर और उसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा आकर मनोज बुझे मैं रसूल भी हो व नबी भी हो, यानी भेजा गया भी व खुदा से गायब की खबरें पाने वाला भी। रूहानी खजाइन 18 नंबर खंड 11 नंबर पृष्ठा। शरीक से कादियानी मैं रसूल भी हो, আমি রাসূল ওর নবী भी हो, আমি নবী हो, यानी भेजा गया भी, আমাকে প্রেরণ করা হয়েছে, और खुदा से गायब की खबर पाने वाला भी, আল্লাহ পক্ষ থেকে আমি গায়বের খবর পেতে থাকি। আচ্ছা এবার আপনারা বলেন, যে নিজেকে নবী দাবি করেছে, রাসূল দাবি করেছে, সে মুসলমান না কাফের? কাফের। বলেন না, সে মুসলমান না কাফের? কাফের। এটা হলো সে 211 নম্বর পৃষ্ঠায় বলেছে। অর্থাৎ এরকম বহু জায়গায় আমি আরো কিছু বক্তব্য কাদিয়ানীর বক্তব্য পড়ে শোনাই এজন্য যাতে আপনারা মানে আমাদের সারা দুনিয়ার মুসলমান কাদিয়ানীদেরকে কাফের বলে, কেন কাফের বলে এটা আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা হলো রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা। 230 নম্বর পৃষ্ঠা রিসালার নাম হলো দাফিউল বালা। এই দাফিউল বালাতে একবার আমাদের দেশে যখন কয়েক বছর আগে করোনা হয়েছিল, তো একবার এরকম কাদিয়ানী মহামারী দেখা দিয়েছে। সে বলছে खुदा ताला बहरहाल जब तक के काउन दुनिया में रहे कि 70 बरस तक रहे, कादियान को उस खौफनाक तबाही से महफूज रखेगा, क्योंकि ये उसके रसूल का तख्तगाह है और ये तमाम उम्मतों के लिए निशान है। অর্থাৎ 70 বছরও যদি কাউন থাকে কাদিয়ানি কিছু হবে না। কেন? क्योंकि ये उसके रसूल का तख्तगाह है। কাদিয়ানে আল্লাহ রাসূল বসবাস করেন। আচ্ছা আপনারা বলেন, পাঞ্জাবের গুরদাসপুরের কাদিয়ানী মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মদিনায় তিনি ইন্তেকাল করেছেন। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পাঞ্জাবের গুরদাসপুরের কাদিয়ানে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন
রাসূল বলেন আল্লাহ কোন নবী পাঠিয়েছেন? এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে সে মুসলমান না কাফের? রাসূল বলেন সে মুসলমান না কাফের? এবং এর চেয়ে আরো জঘন্য কথা দেখেন, এই পৃষ্ঠায় এই কথা বলেছে, এর পরের পৃষ্ঠায় সে বলছে যে শুনেন, फिर ये भी समझा जाएगा कि सच्चा खुदा वही खुदा है। আপনি যে খুদার উপাসনা করছেন, আপনি যে খুদার ইবাদত করছেন, গোলাম আহমদ কাদিয়ানী বলতে সে সত্য খুদা না, তাহলে সত্য খুদা কোনজন? সে বলছে सच्चा खुदा वही खुदा है, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा। সে লিখেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানের রাসূল প্রেরণ করেছেন। ও সিলেটের মুসলমান, ও আমার সিলেটের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যে আল্লাহ এই কথা দাবি করেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যে কবি সেই কথা দাবি করেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল দাবি করেছেন, সে মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? সে এমন জঘন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। আমাদের নবীর পরে যদি একজন নবী দাবি করে সে কাফের। শুনেন, কাদিয়ানি কাফের হওয়ার কত কারণ আছে, এটা নিয়ে আমার অন্য একটা লেকচার আছে, আপনারা শুনবেন। হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ একটা রিসালা লিখেছেন দাওয়া মিথ্যা, এটা আপনারা আলাদা অর্থ পাওয়া যায়। আবার জওয়াহির ফিকহের নতুন যে এডিশন সেটা প্রথম খণ্ডে যুক্ত করা হয়েছে। আমার সময় খুবই কম সময়ের মধ্যে শেষ করব, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই রূপটা একটা মাতাল ছিল, মাতাল। আমরা সিলেটি ভাষায় কয়ে পাগল হয়েছে পানি জানি না, আমার কয়ে জানি মাঝে মাঝে তুই যে পাগল হয়েছে তোরা তোর গোড়া দাঁড়িয়ে তোর বাড়ি দেন, বাড়ি দিয়ে আগে এই লোকটা ছিল মানে এই ধরনের মেন্টাল স্টাইল, মানে তার দাবি কোনো ঠিক না, এক এক সময় এক এক দাবি করেছে। তার দাবি দেখেন, সে নিজেকে শুধু যে মোহাম্মদ ইসলাম দাবি করেছে ব্যাপারটা এমন না। দেখেন তার একটা দাবি আমি আপনাদেরকে দেখাই, এই দাবিটা বুঝে আমি সামনে, এই দাবিটা বলে আমি সামনে আগাবো। মানে এই দাবিকে মানে সে কতটা উন্মাদ এবং মানে মেন্টাল পাগল এটা বোঝার জন্য এই দাবিটাই যথেষ্ট। এখানে হলো রোহানি ফাজাইল, এটা রোহানি ফাজাইলের 5 নম্বর খণ্ড, রোহানি ফাজাইলের 5 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, রোহানি ফাজাইলের 5 নম্বর খণ্ডের শেষ করে দিচ্ছি 521 নম্বর পৃষ্ঠা। আমাকে বলা হচ্ছে 15 আমি নিজের মানুষ চলবে। দেখেন যেখানে একজন রাসূল দাবি করলে কাফের হয়, সেখানে দেখেন 521 নম্বর পৃষ্ঠা রিসালার নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, সেখানে লিখেছে যে जैसा कि बराहीन अहमदिया में खुदा ने फरमाया है, बराहीन अहमदिया अल्लाह বলেছেন मैं आदम हूं, কাদের বলছে আমি হলাম আদম, मैं नूह हूं আমি হলাম नूह, मैं इब्राहिम हूं আমি হলাম इब्राहिम, मैं इसहाक हूं আমি হলাম इसहाक, मैं याकूब हूं আমি হলাম याकूब, मैं इस्माइल हूं আমি হলাম इस्माइल, मैं मूसा हूं আমি হলাম मूसा, मैं दाऊद हूं আমি হলাম दाऊद, मैं ईसा इब्न मरियम हूं আমি হলাম ईसा, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমি হলাম मोहम्मद। আচ্ছা এখন এত নবী যদি সে হয়ে যায় তাহলে বাকি নবীরা যাবে কোথায়? আচ্ছা বলেন, যে নিজেকে এত নবী দাবি করেছে সে মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? তুমি বাংলাদেশে কাদিয়ানীরা থাকবে, আমরা কখনো বলি না কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বের করবেন। ভালো করে বুঝেন, বাংলাদেশে তো হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, নাস্তিকরা আছে, সবাই আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেন কেন? আমরা সব জায়গায় বলি হিন্দু তো হিন্দু পরিচয় থাকে, বৌদ্ধ তো বৌদ্ধ পরিচয় থাকে, ইহুদি তো ইহুদি পরিচয় থাকে, খ্রিস্টান তো খ্রিস্টান পরিচয় থাকে, নাস্তিক তো নাস্তিক পরিচয় থাকবে। কাদিয়ানীরা থাকুক আমাদের আপত্তি নাই, তারা থাকবে কাদিয়ানী পরিচয়, মুসলমান পরিচয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা নানা কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ডক্টর ইউনূস সাহেব বিমানবন্দর নামার পর প্রথম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি সংখ্যালঘুদের তালিকায় হিন্দুদের কথা উল্লেখ করেছেন, আহমদিয়া জামাতের কথা উল্লেখ করেছেন। আমরা অনেক কাছে দাবি করব, আহমদিয়া জামাত যদি সংখ্যালঘু অমুসলিম হিসাবে বাংলাদেশে থাকে আমাদের কোনো আপত্তি নেই। আমি আমার একটা কথা বলি, গত রমজানের আগে রমজানে স্কুল দিতে গিয়েছি,
জন্য 4-5 দিন আমার সাথে নামাজ পড়লো, এরপরে শুনি আহমদিয়া মুসলিম। তো আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপামর মুসলিম জনতা জড়িত ছিল। আমরা সব ধারণা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা শুরু করেছি, আপনারা দোয়া করবেন। বাংলাদেশের সব গণনা থেকে আমরা সম্মিলিত আওয়াজ করব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করতে হবে। এই দাবির পক্ষে যদি আমরা আওয়াজ দিই, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আকবার, ইজ্জত ওয়াল জালাল, নবীর ইজ্জতের হেফাজতে আমাদের সবাইকে কবুল করুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إن أصبت فمن الله وإن أخطأت فمن الشيطان.